রাধে রাধে বন্ধুরা, আজকের বিকেলটা অন্যান্য বিকেলের দিয়ে একটু আলাদা ছিল। কারণ আজকে একদল হনুমান এসেছিল আমাদের বাড়ি। এই হনুমান তো আছেই, রোজই বিকেলে পড়তে চলে আসে আর কিছু না কিছু বাড়িতে ফেলে রেখে আসে, আবার সেটা আনতে যায়। আর এই আম গাছ দিয়ে হনুমানটা যেই লাফ দিয়ে আমাদের পাঁচিলের উপর পড়েছে, আমি এক ভয়ে দৌড়ে চলে গেছি ঘরে। তারপর এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা আমার কিছু ননদ আর বোনজিরা এসেছিল, সবাই মিলে আমরা টিভি দেখছিলাম। আর এই দেখো আমার ভাগ্নি চুপচাপ কোলে বসে টিভি দেখছে। ওর এই বয়স থেকেই সব গান মুখস্থ, আসলেই বলে মামি এই গান ছাড়ো, মামি ওই গান ছাড়ো, ভীষণ পাকাও। তারপরে আমার ননদকে নিয়ে আমি গেলাম পার্লারে। গেছিলাম শুধু আইব্রো করাতেই, আর ওইটুকুই আমার চিন্তা ছিল। কিন্তু তারপরে ভাবলাম আমার চুলের আগাও অনেক দিন ধরে ফেটে গেছে, চুলটাও কাটিয়ে নেওয়া দরকার। এই জন্য আবার কবে আসা হয় না হয় পার্লারে, তাই জন্য। আর এই দেখো আমার ননদ নিজেকেও ক্যাপচার করে নিল, প্রমাণ রেখে দিল যে ও গেছিল আমার সাথে। এইখানে চুল কাটার পুরো প্রস্তুতি চলছে, সুপারম্যানের মতন আমাকে একটা ড্রেস পরিয়ে দিয়েছে। আর আমিও এখানে অ্যাক্টিং করছিলাম সুপারম্যান হওয়ার, হাত তুলে দেখো। যাই হোক, সব সেরে ব্যাগে দেখি সব মিলিয়েই বিল হচ্ছে। মানে ব্যাগে আর কিছু নেই, সব খুচরো খাচরা মিলিয়ে সব দিয়েছি। কারণ গেছিলাম তো শুধু আইব্রো করাতে, এত বিল হয়ে যাবে আমি তো জানি না। চুল কাটাটাও যদিও দরকার ছিল। তারপরে আমার বাড়িতে আসলো মেজো ননদের মেয়ে। ও টিভিতে বারবার চেঁচিয়ে বলছিল যে ও একটা কার্টুন দেখবে, কিন্তু লাফিয়ে বলার কারণে টিভি ক্যাচ করতে পারছিল না ওর কথা, তাই সার্চিংয়ে ঘুরেই যাচ্ছিল। আর ও একবার বলছিল আবার শুয়ে পড়ছিল। দুপুরেও আমাদের বাড়িতেই খেলো মাংস আর ভাত, খাচ্ছে আর বলছে মামি তোমার হাতের রান্না আমার খুব ভালো লাগে। সত্যি ছোট মানুষের কাছে এর থেকে আর কী বা পাওয়ার আছে, এটাই তো বড় পাওনা। এদিকে সেদিন আমি রান্না করেছিলাম পোলাও আর কষা মাংস। ও দেখে বলছে আমি হলুদ ভাত খাই না, আমার হলুদ ভাত ভালো লাগে না, আমাকে সাদা ভাত দাও। আমি পড়ে গেছি মুশকিলে, সাদা ভাত আমি কোথা থেকে দেবো? ও কিছুতেই হলুদ ভাত খাবে না। তারপরে আবার ভাত বসালাম, ওকে সাদা ভাত আর মাংস দিলাম, তারপরে গিয়ে ও খেলো। সত্যি ছোটোদের এই কিছু কিছু জিনিস ভাবনায় পড়িয়ে দেয়। আর তারপরে আমার বর আনলো ওয়েট মাপার মেশিন, যেখানে আমি, আমার ঠাকুমা, শাশুড়ি সবাই আমরা ওয়েট মাপছিলাম, দেওর ননদ সবাই মিলে। আমার দেওর তো আবার ছবি তুলে তুলে রেখে দিচ্ছিলো। এখানে দেখো আমার ননদও উঠেছে, দেওর উঠেছে, আমরাও সবাই উঠেছিলাম। লাস্টে উঠেছে এই খুদে মাল, 15 ওয়েট হয়েছে ওর, মানে পুরো 15 কিলো। দেখে নিজেই খুশি হয়ে গেছে। যেহেতু গতকাল 19শে জ্যৈষ্ঠ ছিল, তাই গেছিলাম এক জেঠি বাড়ি লোকনাথ পুজোয়। আর এই বাচ্চাটা দেখো লুকিয়ে লুকিয়ে দেখছে আর হাসছে। আর জেঠির এই ছোটো ছেলে সুব্রত, ও এত ভালো মাটির প্রতিমা বানায়, মানে অসাধারণ। ও যে কোনো মাটির জিনিসই ভালো বানায়, কিন্তু স্পেশালি মাটির প্রতিমা, মা কালী খুবই ভালো বানায়, গোপাল ঠাকুর। তো লাস্টে তোমাদের জন্য কিছু ছবিও দেওয়া থাকবে। আর এখানে জেঠিমা চলে এসছে প্রসাদ নিয়ে, পোলাও, আলুর দম, পায়েস, মিষ্টি সব কিছুই ছিল। ও তোমাদের ঠাকুর দর্শন করাই। এই দেখো লোকনাথ ঠাকুর, এইটাও ও নিজে হাতে বানিয়েছে, আর সত্যি খুব সুন্দর বানিয়েছে, মানে বলার মতন না। আর আসার পথে বাড়িতে দুটো আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম, ভেবে আইসক্রিম দুটো আমিই খাবো। কিন্তু সব ভাবনা কি আর সত্যি হয়? আমার বর ছিনিয়ে নিয়ে আমার কাছ থেকে আইসক্রিম খেয়ে নিল। না না, দুটো না, একটাই খেয়েছে। আর এইখানে ওই দেওরটার হাতে বানানো কিছু প্রতিমা মূর্তি তোমাদের জন্য রয়েছে, তোমরা দেখে জানিও যে কেমন লেগেছে তোমাদের। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো। টাটা।